দর্শক, যে জায়গাটিতে আমরা দাঁড়িয়ে রয়েছি এই জায়গাটি হচ্ছে বেগম খালেদা জিয়ার যে বাসভবন ফিরোজা, ঠিক তার পাশেই ১৯৬ নম্বর বাসা। যে বাসাটিতে দেখতে পাচ্ছেন এই বাসাতেই কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উনি বাংলাদেশে আসার পর এখানেই থাকবে বলে আমরা বিভিন্ন সূত্রে জেনেছি। এবং এই বাড়িটি মূলত ১৯৮১ সালে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর তার স্ত্রী খালেদা জিয়াকে ঢাকার গুলশান এলাকায় ১.৫ বিঘা জমির উপর এই সরকারি বাড়ি বরাদ্দ দেওয়া হয়। বর্তমানে এই বাড়িটি রয়েছে গুলশান ১৯৬ নম্বর এভিনিউতে, যেমনটি আপনাদেরকে বলছিলাম। এবং এটি এই মাসেরই ৪ তারিখে গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, গণপূর্ত সচিব নজরুল ইসলাম এবং রাজউকের চেয়ারম্যান রিয়াজুল ইসলাম রিজু উপস্থিত থেকে সরাসরি খালেদা জিয়ার হাতে এই বাড়ির মিউটেশন নিউমার এবং নামজারি কাগজপত্র যেগুলো সেগুলো হস্তান্তর করেন। দীর্ঘদিন এই বাড়িটি পড়েছিল। এই বাড়ির বর্তমানে খালেদার অনুপ্রবেশের অধিকার এবং তার নিয়ন্ত্রণে রয়েছে। এবং বাইরে ঢাকার সেনানিবাসেও পূর্বে আরেকটি বাড়ি কিন্তু তার নামে বরাদ্দ ছিল। তবে তা পরে বাতিল করা হয়েছে। যেমনটি আপনারা জানেন, বিগত সরকারের আমলে সেটি কিন্তু যখন ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসেন তারপর থেকেই ২০১২ সালে তাকে নোটিশ দেওয়া হয়। এবং এই ১২ সালের নোটিশের পর বিভিন্নভাবে মামলা হামলার শিকার হয়ে কিন্তু সেই বাড়িটি পরবর্তীতে ছাড়তে হয়েছিল। আপনাদেরকে যদি বলে রাখি যে বর্তমানে খালেদার পরিবার ফিরোজা নামে পরিচিত যে বাড়িটিতে তিনি বসবাস করছেন সেই বাড়িটি মূলত ভাড়া বাসা। এবং সেখানে তারেক রহমান সহ তার স্ত্রী ডাক্তার জুবাইদুর রহমান এখানে ঈদ উপলক্ষে বাংলাদেশে আসার পর সেখানে কিন্তু তারা অবস্থান করছেন। এবং ঈদ উদযাপন, ঈদুল আজহা উপলক্ষে ফিরোজার বাসভবনে একাধিক কোরবানি এবং পারিবারিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয় সেখানে। সেখানে খালেদা জিয়ার সঙ্গে তারেক রহমান, ডক্টর জুবাইদা এবং অন্যান্য ঘনিষ্ঠ আত্মীয়রাও একত্রিত হয় এই ঈদকে কেন্দ্র করে। আমরা কিছুক্ষণ আগেই ঠিক ফিরোজার সামনে ছিলাম, সেখানে দেখতে পেয়েছি দলীয় নেতাকর্মীদের প্রচন্ড ভিড় এবং তারা বিভিন্ন স্লোগানে মুখরিত করছেন। এবং আপনাদের এই বাড়িটি সম্পর্কে যদি বলি, এটি প্রায় ৬ মাস যাবত এই বাড়িটির পরিষ্কারের কাজ চলছে। এবং এখানে তারেক রহমানের থাকার জন্য যে সকল নাগরিক সুযোগ সুবিধা, সেই নাগরিক সুযোগ সুবিধা সম্বলিত কিন্তু একটি বাড়ি, যেখানে ৩টি বেডরুম রয়েছে এবং ভিতরে সুইমিং পুলের ব্যবস্থা করা হয়েছে। ভিতরে একটি অভিজাত পরিবার থাকার জন্য যে বৈশিষ্ট্যগুলো থাকা দরকার, যে বিষয়গুলো থাকা দরকার, তার সবকিছুই কিন্তু এই বাড়িতে বিদ্যমান রয়েছেন। এবং এই বাড়িটির নিরাপত্তার স্বার্থে এখানে কিন্তু ২৪ ঘন্টায় পুলিশ প্রশাসনের সহযোগিতায় এখানে নিরাপত্তার কাজে পুলিশের লোকজন তারা নিয়োজিত রয়েছে। বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন, গোয়েন্দা বাহিনীর লোকজনের দৃষ্টি রয়েছে এই বাড়িতে। ভাবা হচ্ছে বিএনপির বিভিন্ন সূত্র থেকে আগামী নির্বাচনের আগেই তারেক রহমান বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন এবং এখানে প্রত্যাবর্তন করেই তিনি এই বাড়িতে উঠবেন। ফিরোজার পাশে থাকা এই এভিনিউর, গুলশান এভিনিউর এই ১৯৬ নম্বর বাড়িতে। এবং এই বাড়িটি মূলত নতুন করে রং করা হয়েছে, যেমন করে আপনারা দেখছেন এখানে ফুলে ফুলে সজ্জিত করা হয়েছে ভিতরে ৫টা মনোরম পরিবেশে। এই সবকিছু মিলিয়ে সবকিছু ঠিক থাকলে আগামী নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির যে ৩১ দফা দিয়েছে সেই ৩১ দফার বাস্তবায়নে এবং আগামী নির্বাচনকে সুষ্ঠুভাবে পরিচালিত করার জন্য বিএনপির যে হালচাল এবং বিএনপির যে নীতি নির্ধারকের জায়গা থেকে তারেক রহমান কিন্তু এখানে নেতৃত্ব দিবেন বেগম খালেদা জিয়ার সাথে। এবং সেই নেতৃত্বের সাথে আগামী নির্বাচনকে নিরপেক্ষ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং অন্যান্য নেতাকর্মী এবং আমাদের বিভিন্ন উৎস থেকে যেমনটি আমরা জানতে পেরেছি, আগামী নির্বাচনটাকে সফল করার জন্য তারা তাদের যে বিএনপির যে নীতিগত আহ, জায়গা, সেই নীতিগত জায়গাতে তারেক রহমান অবস্থান করবেন। এবং আপনাদেরকে আরেকটি বিষয় আমরা এখানে বলে রাখতে পারি, বিএনপির সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি সুস্থ হয়ে লন্ডন থেকে ছেলের কাছ থেকে এসে যে ফিরোজা বাসাটায় অবস্থান করছেন সেখান থেকে তিনি এখন পর্যন্ত দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বিভিন্ন ধরনের নির্দেশনা দিচ্ছেন, সেরকমটি কিন্তু আমরা আপনাকে বলতে পারি। এবং এখান থেকে তারেক রহমান এবং তারেক রহমান বিএনপির অঙ্গ সহযোগী সংগঠন সবকিছু মিলিয়ে আগামী দিনে রাষ্ট্র পরিচালনার কাছে ধারণা করা হচ্ছে তার এই জায়গাটি থেকেই কিন্তু তারেক রহমান অবস্থান করে সকল দিক নির্দেশনা দিবেন। আমরা একটু এই মুহূর্তে আপনাদেরকে এই তারেক রহমানের যে জায়গাটিতে থাকবেন বাংলাদেশে এসে সেই বাড়িটি থেকে আমরা সামনে বিএনপির
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বাসভবনের দিকে, অর্থাৎ যে বাড়িটিতে এখন তিনি রয়েছেন ফিরোজা, সেই ফিরোজার দিকে আমরা একটু যেতে চাই, আপনাদেরকে দেখাতে চাই দীর্ঘ 17 বছর পর বিভিন্ন মামলা হামলার যে বিষয় ছিল বিগত পতিত সরকারে, সেই মামলার বিষয়টি থেকে পরিত্রাণ নিয়ে কিভাবে এখানে পরবর্তীতে একটি বিপ্লব, জুলাই বিপ্লব, যেটি আমরা ৩৬ জুলাই বিপ্লব হিসেবে সকলের কাছে পরিচিত, সেই বিপ্লবের পর এখানে বাংলাদেশের যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে রাষ্ট্র পরিচালনা, সেই রাষ্ট্র পরিচালনার যে ডাক, সেই ডাকটি কিন্তু নতুন বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংশ্লিষ্ট সকল ছাত্র জনতা মিলে আগামী নির্বাচনকে দিকে তারা দৃষ্টি দিচ্ছেন, এবং এই বাংলাদেশটাকে সকল অনিয়ম দুর্নীতির ধুয়ে মুছে সেখানে নতুন ভাবে বিনির্মাণের যে একটি আহ, আহ, দৃঢ় প্রতিজ্ঞা, দৃঢ় ইচ্ছা, সেই ইচ্ছাকে কাজে লাগিয়ে ইতিমধ্যে ৩৬ জুলাই পরবর্তী রাজনৈতিক দল, বিগত পুরাতন যে রাজনৈতিক দলগুলো রয়েছে, সকলের সম্মিলিত প্রচেষ্টায় কিন্তু একটা আগামী সুন্দর, নিরপেক্ষ, অবাধ, সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা, একটা নির্বাচনের চিন্তা ভাবনা করেই কিন্তু মূলত আজকে এই বিএনপি তাদের নেতাকর্মীদের উজ্জীবিত করছেন, এবং তারেক রহমান বিভিন্ন ভিডিও কনফারেন্সের মাধ্যমে তাদের সাথে যুক্ত হচ্ছেন। যদি আমরা আপনাদেরকে বলতে চাই, এই মুহূর্তে কিন্তু তারেক রহমানের দেশে ফিরে আসার যে বিষয়টি, সেই বিষয়ে কিন্তু কোনো বিধি নিষেধ নাই, এবং তিনি যে কোনো মুহূর্তে আসতে পারে। তবে নির্বাচনী যে দিক নির্দেশনা, সেই দিক নির্দেশনাগুলো নিয়ে সাধারণ নেতাকর্মীদেরকে আরো উজ্জীবিত করতে, আরো অনুপ্রাণিত করতে তিনি খুব শীঘ্রই এখানে বাংলাদেশে আসবেন, এবং এখানে এসে এই ১৯৬ নম্বরের যে বাসা, সেই বাসাটিতে তিনি থাকবেন। এই মুহূর্তে আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বেগম খালেদা জিয়ার যে ভাড়া বাসা ফিরোজা গুলশানের, সেই ভাড়া বাসার পাশে তার নেতাকর্মীরা এখানে অবস্থান করছেন। আমরা জানতে পেরেছি তিনি এখান থেকে তার ব্যক্তিগত যে ডাক্তার রয়েছে, চিকিৎসক রয়েছে, সেই চিকিৎসকের শরণাপন্ন হবেন, তার ব্যক্তিগত চিকিৎসার জন্য কিছুক্ষণের মধ্যে এখান থেকে বের হবেন। আমরা আপনাদের সাথে সরাসরি দর্শক, যেমনটি আমরা এখানে নেতাকর্মীদের যে তাদের বিভিন্ন স্লোগানে দেখতে পাচ্ছি, এখানে মূলত আপনারা এখানে এসেছেন, আপনাদের এখানে অবস্থান সম্পর্কে জানতে চাই। আমাদের এখানে এসেছে আমরা এখানে এসেছি আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার ক্ষেত্রে তিনি এখন যে সুস্থতা বোধ করছেন, এবং আমরা সকলে তার জন্য দোয়া করতেছি, যেন আরো দীর্ঘত্ব কামনা করি, যে তার যে সুস্থতা আমরা দেখতে চাই, যে নতুন করে আবার আমাদের এই প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাই তাকে, এবং সুস্থতা। তারেক রহমানের আসার বিষয়ে আপনাদের কাছে কোনো তথ্য আছে কিনা? উনি কবে নাগাদ আসবেন? এই বিষয়ে আমরা কিছু বলতে জানি। ধন্যবাদ। দর্শক, যেমনটি শুনছিলেন, এখানে আমরা একটু ভিতরে যাওয়ার প্রয়াস করবো। এই মুহূর্তে যারা এখানে যে সকল নেতাকর্মী রয়েছে তাদের একটু দেখানোর চেষ্টা করবো। আপনারা দেখুন, দর্শক, আমরা আজকে এখানে রাজভাই কোনটা, আমরা একটু রাজ ভাই আপনার সাথে আমরা একটু কথা বলতে। প্রাঞ্জলতা আমাদের মধ্যে সব সময় ছিল। আমাদের নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের দেশ নেতা, দেশনায়ক তারেক রহমান আমাদের বিএনপিকে নেতৃত্ব দিয়েছেন, আমাদের সাংগঠনিক অভিভাবক দেশনায়ক তারেক রহমান। আমরা যখন ছাত্র দল গঠিত করেছি তখনও প্রাঞ্জল যন্ত্রণা ছিল। আমরা যখন যুবদলের মাধ্যমে প্রাঞ্জলতা আছে, বিরাজ করছে। আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান অতি শীঘ্রই বাংলাদেশে আসবেন। তরুণ যে ভোটের অধিকার আগ্রহ হয়ে আছে, সেই ভোটের অধিকার প্রতিষ্ঠিত করবে। তো আপনাকে অনেক অসংখ্য ধন্যবাদ। দর্শক, যেমনটি জানছিলেন, এখান থেকে মূলত আগামী নির্বাচনকে সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ করার জন্য তারেক রহমানের যে দিক নির্দেশনা, সেই দিক নির্দেশনায় তারা আগামী নির্বাচনকে সফল করতে চান। আমরা আজকে এখানে অবস্থান নিয়েছি আমাদের চেয়ারপারসন মমতা মহিমা
দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি আজকে স্বাস্থ্য পরীক্ষার জন্য এভার কেয়ার হাসপাতালে যাবেন। আমরা যুবদলের নেতাকর্মীরা আজকে উপস্থিত হয়েছি আমাদের মমতাময়ী মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে। আমরা হাসপাতালে যাব এবং উনি হাসপাতাল থেকে বাসায় ফেরার আগ পর্যন্ত উনি যেহেতু আজকে স্বাস্থ্য পরীক্ষার জন্য যাচ্ছেন, আমরা আজকে ওনার সাথে থাকবো। বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটা শক্তিশালী সংগঠন। সাধারণ জনগণ বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে পছন্দ করে এবং ভবিষ্যতেও করবে। আমরা আজকে গণতন্ত্র ফিরে পেয়েছি এবং বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুক এবং তারেক রহমান আমাদের মাঝে ফিরে এসে উনি আমাদের নির্দেশনা দেখ, এটাই হলো আমাদের কামনা। আপনারা জানেন গত 16 বছর আমরা নিপীড়ন সহ্য করে এই যে নির্বাচন, এই জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা লড়ে গেছি এবং আমাদের এই যে 12 তারিখ আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচনের একটা দিনক্ষণ ঠিক করেছে, আমরা তারেক জিয়ার প্রত্যাবর্তনের জন্য অপেক্ষা করছি এবং সবাই করছি। দর্শক, যেমনটি শুনছিলেন, সবকিছু ঠিক থাকলে খুব দ্রুতই তারেক রহমান দেশের মাটিতে প্রত্যাবর্তন করবেন এবং আগামী নির্বাচনকে সঠিক দিক নির্দেশনার মধ্য দিয়ে সরকার গঠনে সহযোগিতা করবেন, এমনটি বলছিলেন বিএনপির নেতাকর্মীরা। সিরাজুল ইসলাম, বৈশাখী সংবাদ, ঢাকা।